হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো তোমাদেরকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের সবথেকে কমপ্লিকেটেড একটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এই ধরনের এমসিকিউ কিন্তু অনেকেই সলভ করতে পারে না, যার কারণে কিন্তু তারা ইজি একটা মার্ক লুজ করে আসে। কিন্তু আমি তোমাদেরকে কথা দিতেছি, আজকের ভিডিওটা একটু যদি মনোযোগ দিয়ে করতে পারো, তোমরা এই ধরনের এমসিকিউ আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবা। বুঝাইতে পারছি? তো কোশ্চেনটা একটু খেয়াল করো। কোশ্চেনটা কি করা হয়েছে যে এ একটি 3/3 ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা দেওয়া আছে, সেটা কত? -7। তোমাকে কোশ্চেন করা হয়েছে যে 2a ইনভার্স 1 এটার যে নির্ণায়কের মান সেটা কত হবে। বুঝাইতে পারছি? তো এই ধরনের এমসিকিউ সলভ করার পূর্বে তোমাকে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট জানতে হবে। মানে একটা নির্ণায়ক কি কি বৈশিষ্ট্য, কি কি নিয়মাবলী মাইনা চলে সেগুলো জানতে হবে। তো তোমাদেরকে যদি আমি একটু মনে করায় দিই, আমরা এইচএসসি লেভেলে কিন্তু পড়ছিলাম যে নির্ণায়কের বৈশিষ্ট্য। যেমন একটা নির্ণায়কের ২ টা সারি অথবা ২ টা কলামের মান যদি সেম হয়, তখন ওই নির্ণায়কের মানটা আমরা কত বলতাম? 0 হয়। আবার আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেরকম দেখছিলাম যে ম্যাট্রিক্সকে যেকোনো একটা সংখ্যা দ্বারা যদি গুণ করতাম, তখন ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু ওই সংখ্যা দ্বারা গুণ করতে হতো। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি দেখছিলাম যে যেকোনো একটা সংখ্যা দ্বারা যদি গুণ করতাম, হয় একটা কলাম বরাবর অথবা একটা সারি বরাবর কিন্তু আমরা গুণ করলেই চলতো। বুঝতে পারছো? তো এইগুলা যেরকম নির্ণায়কের বৈশিষ্ট্য, সেরকম কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য আছে। কিন্তু এই ধরনের এমসিকিউ সলভ করার জন্য তোমাকে মেইন ২ টা বৈশিষ্ট্য জানতেই হবে। মেইন ২ টা বৈশিষ্ট্য জানতে হবে। কার? নির্ণায়কের। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। প্রপার্টিজ। ২ টা মেইন বৈশিষ্ট্য তোমাকে জানতেই হবে। যেটা হচ্ছে, এক, ধরো তোমার কাছে এই একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা n/n ক্রমের। কেন বর্গ ম্যাট্রিক্স? কারণ এখানে আমরা নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতেছি। আর নির্ণায়ক কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই বের করা পসিবল। তো খেয়াল করো, এই একটা বর্গ ম্যাট্রিক্স যেটা n/n ক্রমের, মানে সেটা 2/2 ক্রমের হতে পারে, 3/3 ক্রমের হতে পারে, 4/4, 5/5, 6/6 এর ক্রমের কিন্তু হতে পারে। যদি হয় তাহলে কি হবে? এইটার ভ্যালু কার সমান আসবে? ইনটু এটা। তার মানে তুমি ওই ম্যাট্রিক্সটাকে আগে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলা। সাপোজ 2 দ্বারা গুণ করলা, -1 দ্বারা গুণ করলা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা গুণ করলা। তারপরে তার নির্ণায়কের মানটা বের করলা। এটার ভ্যালু বা এটার মান কার সমান আসবে? k⁴n ইনটু ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্স। মানে এখানে কে বলতে বোঝাইছি যে ওই ম্যাট্রিক্সটাকে তুমি কোন সংখ্যা দ্বারা গুণ করছো সেটার n বলতে কি বোঝাইছি? যে ম্যাট্রিক্সটা কত ক্রমের। ইনটু এটা দ্বারা কি বোঝাচ্ছি? যে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মান, এই দুটা যদি গুণ করো, তো এটার গুণফলের মান এটার কিন্তু সমান হবে। বুঝাইতে পারছি? তো আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ ধরো আমার কাছে একটা 2/2 ক্রমেরই ম্যাট্রিক্স দেওয়া আছে, যেমন 2, 5, 6, 7 ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এটা কি 2/2 ক্রমের? তো তুমি এটাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করো, সাপোজ 2 দ্বারা গুণ করলা। গুণ করার পরে এটার কি করবা? নির্ণায়কের মানটা বের করবা। যে কোনো একটা মান আসবে না? দেন তুমি কি করবা? যে k⁴n, মানে কে বলতে বোঝাইছি যে কত দ্বারা গুণ করছো, এক্ষেত্রে 2 দ্বারা গুণ করছি। n মানে কি? এটা কত বাই কত ক্রমের? 2/2 ম্যাট্রিক্স না? তার মানে n এর মান এক্ষেত্রে কিন্তু হবে 2। বুঝতে পারছো? তারপরে তুমি এই যে এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, এটার যে নির্ণায়কের মান সেটা বসাইবা। তো এইটার যে গুণফল আর এই পাশে যে করছিলাম আগের যে মানটা, এই দুইটা মান কিন্তু অবশ্যই সমান আসবে, কারণ এটা ডিটারমিনেন্টের প্রপার্টি। ডিটারমিনেন্ট এই নিয়মটা মাইনা চলে। বুঝতে পারছো? তো সেকেন্ড আরেকটা মেইন বৈশিষ্ট্য জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের তুমি বিপরীত ম্যাট্রিক্স আগে বের করবা, দেন তার নির্ণায়কের মানটা বের করবা। এটা কার সমান আসবে? ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আগে বের করো, তারপরে তাকে ইনভার্স করতে হবে, বিপরীত করতে হবে। মানে এটা, বুঝতে পারছো? তো এইটার মান সমান আসবে, এইটার মান যত আসবে, তো এটার মানও কিন্তু সেমই আসবে। মানে এই দুইটার ভ্যালু কিন্তু সেম আসবে। বুঝতে পারছো? তো নির্ণায়ক কিন্তু এই দুইটা প্রপার্টিস মাইনা চলে। যে কোনো নির্ণায়ক এই দুইটা প্রপার্টিস মাইনা চলে। আর এই ধরনের এমসিকিউ সলভ করার জন্য তোমাকে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু জানতেই হবে। মানে যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে তার নির্ণায়কের মানটা বের করবা। এটা সমান কি আসবে? k⁴n ইনটু ওই ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান, এটার গুণফলের সমান আসবে। বুঝতে পারছো? সেকেন্ড যেটা a ইনভার্স 1 বের করে দেন হচ্ছে ডিটারমিনেন্টের মান বের করা, যেই কথা তুমি কি করবা? 1 বাই ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্সের আর কি যে নির্ণায়কের মানটা সেটা বসাবে। এই দুটা কিন্তু সেম আসবে। বুঝতে পারছো? এখন আমরা এই এমসিকিউটা একটু সলভ করি। তো এখানে দেখো কোশ্চেনটা আরেকবার একটু পড়ো। কোশ্চেন আছে, এ একটি 3/3 ম্যাট্রিক্স।
তো আমরা এখানে আগে মানগুলো লিখে নিই। দেখো n এর মান এই ক্ষেত্রে কত দেওয়া আছে 3, যেহেতু 3/3 ম্যাট্রিক্স মানে n এর মান কত দেওয়া আছে 3, আবার কি দেওয়া আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত দেওয়া আছে -7। তোমাকে বলছে যে এইটার মান কত হবে, ঠিক না? তো এই ক্ষেত্রে দেখো কোশ্চেনটা কিন্তু একটু ঘোরায় করছিল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটাকে একত্র করতে হবে। কিভাবে? দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। এখানে কি দেওয়া আছে 2a ইনভার্স 1, এটা। তো এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারতাম না এরকম যে 2a, বুঝতে পারছো কোন অনুসারে? এই যে সেকেন্ড বৈশিষ্ট্য অনুসারে, সেকেন্ড যে প্রপার্টিস আছে নির্ণায়কের ডিটারমিনেন্টের, সেই অনুসারে কিন্তু আমরা এটা লিখতে পারতাম। তো আরেকটু যদি সিম্পলিফাই করতাম, এইটাকে আবার কি এই আকারে লিখতে পারতাম না, মানে 1 বাই নিচে কত হবে, বুঝছো কি বোঝা নাই? বুঝতে পারছো? তো এখন দেখো নিচে কি আছে, এটা খেয়াল করো, কি আছে ডিটারমিনেন্ট অফ 2a। তার মানে এইখানে কিন্তু আবার আমরা এই যে ফার্স্ট যে প্রপার্টি পড়ছি ডিটারমিনেন্টের, সেটা এখন অ্যাপ্লাই করে দেবো। দেখো এটাকে কি লিখতে পারতাম 1 বাই, এখানে কি কে এর মান কত, কে এর ভ্যালু কত, এক্ষেত্রে কে এর ভ্যালু কিন্তু 2, বুঝতে পারছো? এক্ষেত্রে কে এর ভ্যালু কত 2, তার মানে এই যে 2 n কত হবে 2n না, মানে 2n, n বলতে কিন্তু এক্ষেত্রে 3 ইনটু হচ্ছে ডিটারমিনেন্ট অফ a, বুঝতে পারছো? তো আলটিমেটলি যদি আমরা এখানে মানগুলো বসাই দিতাম 1/, 2 কিউব করলে কত আসে 8 ইনটু ডিটারমিনেন্টের মানটা কত দেওয়া আছে -7, যদি বসাই দিই এটা, তার মানে আলটিমেটলি এটাকে যদি আমরা গুণ করতাম, এটাকে গুণ করলে কি হতো 1/, নিচে কত আসতেছে -56, বুঝতে পারছো তোমরা? তার মানে আলটিমেটলি এই এমসিকিউর অ্যান্সার কত -1/56, বুঝতে পারছো? তো আমি বললাম কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য একদম ঠোঁটের আগায় রাখবা, আর এই ধরনের এমসিকিউ যতগুলা পাইবা ততগুলা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু এই ধরনের এমসিকিউ বললাম আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবা, বেশিক্ষণ সময় লাগবে না, বুঝতে পারছো? তো এখন দেখো এটা যদি বুঝে থাকো, তো আমরা সেকেন্ড আরেকটা এমসিকিউ সলভ করি। তো এখানে একটু সেকেন্ড এমসিকিউটা খেয়াল করো। এখানে বলা ছিল যে এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3/3 কলম, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান সেটা দেওয়া ছিল 5। তো তোমাকে কোশ্চেন করা হয়েছিল যে তাহলে 2a এইটার মান কত হবে, বুঝতে পারছো? তো এটা MBS টিউতে ধরছিল 15-16 সেশনে, বুঝতে পারছো? তো এই এমসিকিউটা চলো এখন আমরা একটু সলভ করি। তো এখানে কিন্তু আমরা ওই যে ডিটারমিনেন্টের যে প্রপার্টি বললাম, ফার্স্ট যে প্রপার্টি করছি ওই অনুসারেই করতে পারি। দেখো ডিটারমিনেন্ট অফ 2a, তো দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্সটা দেওয়া নাই, তার মানে এটা আমরা ওই যে ফার্স্ট প্রপার্টি পড়ছিলাম না, ওই অনুসারে কিন্তু করতে পারি। এখানে কে বলতে কত, কে এর ভ্যালু দেওয়া আছে কিন্তু 2, আর এক্ষেত্রে n এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 3/3 ম্যাট্রিক্স, তার মানে n এর ভ্যালু 3, তার মানে আমরা কি জানি k টু দি পাওয়ার n, k বলতে কত 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কিন্তু 3 ইনটু হচ্ছে ডিটারমিনেন্ট অফ a, তার মানে 2 কিউব করলে আসে 8 ইনটু এখানে ডিটারমিনেন্ট অফ a কত দেওয়া আছে 5, মানে 40, বুঝতে পারছো? তার মানে এই এমসিকিউটার অ্যান্সার কত হবে 40। তো এখন আমরা লাস্ট এমসিকিউটা একটু খেয়াল করি, সেম টাইপের লাস্ট একটা এমসিকিউ, এটা সাস্টে ধরছিল, বুঝতে পারছো? যেখানে বলা ছিল যে ডি একটা কর্ণ ম্যাট্রিক্স, তো সেটাও কিন্তু 3/3 কোণ, ডি একটা কর্ণ ম্যাট্রিক্স যেটা 3/3 কোণ, সেখানে তোমাকে দেওয়া ছিল যে এইটার যে ডিটারমিনেন্টের মানটা সেটা হচ্ছে 20। তো তোমাকে কোশ্চেন করা হয়েছিল তাহলে 2d ইনভার্স 1 এটার মানটা কত হলো, এটা ফার্স্ট 15-16তে ধরা হয়েছিল, বুঝতে পারছো? তো এইটা কিন্তু আমরা যে প্রথম এমসিকিউটা সলভ করলাম ঠিক সেম টাইপের। তো এখানে যে এইরকম যে যেটার মান বের করতে বলা হবে সেটাকে তুমি সিম্পলিফাই করে নেবে 2d ইনভার্স 1। তো আমরা কি করে নেব, আগে এই ইনভার্সটাকে ভেঙে নেব, তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারতাম 2d, বুঝতে পারছো? তো এটা যদি লিখতে পারতাম সেম, এখানে k এর ভ্যালু কত 2, n এর ভ্যালু কত, যেহেতু 3/3 ম্যাট্রিক্স, আর এটা ডিটারমিনেন্টের মান, তার মানে 1/2 কিউব করলে আসে 8 ইনটু ডিটারমিনেন্ট অফ d কত আছে 20, তার মানে এটা অ্যান্সার কত আসছে 1/160, বুঝতে পারছো? তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের মেইন ফোকাস থাকবে কিন্তু প্র্যাকটিসে।
তো এই টাইপটা শিখতে পারছো, এই ধরনের যত এমসিকিউ পাইবা ট্রাই করবা বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বলছি যে এই ধরনের যে কোনো এমসিকিউ থাকলে তোমার 10 সেকেন্ডও সময় লাগবে না। বুঝতে পারছো? আর যদি তোমার এই ধরনের এমসিকিউ এই ধরনের টাইপগুলো জানা না থাকে, তাহলে কিন্তু এই এমসিকিউ এর পেছনে মিনিমাম তোমার 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করতে হবে।